রমজান মাস এলেই আমরা সবাই নয়ন ভাইয়ের আয়োজিত ইফতার পার্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকি। আসসালামু আলাইকুম অ্যান্ড রামাদান মুবারক। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই ইফতার পার্টিতে কোথায় গিয়েছিলাম অ্যান্ড কি করলাম সব কিছু থাকছে এই ভিডিওটিতে। আমি বিকেলবেলা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে চলে গেলাম সোজা বাদঘাট বাজারে। সেখানে গিয়ে মিতুর জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম। মিতু চলে আসার পর সোজা একটা অটো নিলাম লোহালিয়া ব্রিজের উদ্দেশ্যে অ্যান্ড চলে গেলাম দুজন মিলে লোহালিয়া ব্রিজের নিচে। পটুয়াখালীর মধ্যে লোহালিয়া ব্রিজের এই জায়গাটা সব থেকে সুন্দর, আকর্ষণীয় ও ফেমাস একটি জায়গা। তো অটো থেকে নেমে আমি আর মিতু বকবক করতে করতে সেখানে যাচ্ছিলাম যেখানে বসে আমরা ইফতার পার্টি করব। জায়গাটা ভীষণই সুন্দর আর আমরা এখানে এসে দেখি সবাই খুব মজা করে আড্ডা দিচ্ছে, অনেকেই অনেক আগে চলে এসেছে। এদিকে ইয়াসিন আবার ছবি তোলার জন্য নয়ন ভাইয়ার নিউ ফোন দেখাচ্ছে আমাদেরকে। আমরা কিছুক্ষণ ছবি তুললাম, আড্ডা দিলাম, এরপর সুন্দর গোধূলি বিকেল বেলাটা উপভোগ করছিলাম আমরা। চারদিকটা এত সুন্দর লাগছিল যে কি বলবো, সামনাসামনি দেখতে ভীষণই সুন্দর লাগছিল। এরপর নদীর পাড়ে উঠে আমরা কিছুক্ষণ মজা করছিলাম সবাই মিলে। এদিকে ইয়াসিন কি করছিল দেখুন। অনেক ইফতার পার্টিতে এসে সে নাচানাচি করে। এই ছেলেটা এত ফান করতে যে পারে কি বলবো। ও যেখানে থাকবে সেখানে মানুষ মন খারাপ করে থাকতে পারবে না, অসম্ভব। হাসতে হাসতে একদম পেটের নাড়ি ভুড়ি নড়াচড়া করে উঠবে। এদিকে সবাই আবার চাদর বিছিয়ে ভিডিও করছিল আর আমরা সেগুলো দেখছিলাম। আমরা আড্ডা দিতে দিতে ইফতারির সময় ঘনিয়ে আসছিল, তাই সবাই বসে পড়েছিলাম। এদিকে ইফতারিও সার্ভ করা শুরু হয়ে গেছে এবং ইয়াসিন আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল, সাথে শোভন ভাইয়াও আমাদের সার্ভ করে দিচ্ছিল। কিরে আমারটা কই? ইয়াসিন খালি নাচে। তুই যে আজকে রোজা না, তোরে দেখে বোঝা যায়। ও এর লাগি এমন এনার্জি বেশি। ও মাই গড, আর কি আছে ভাই? আসলে এতগুলো আইটেম ছিল যে আমি নিজেও জানতাম না, তাই দেখছিলাম আর অবাক হচ্ছিলাম যে এত আইটেম কেন, এখনো শেষ হচ্ছে না কেন দেয়া। আর রোজা থাকলে, যেহেতু বাইরে থাকলে এমনিতেই খারাপ লাগে, আর ওয়েট করা যায় না, এরকম একটা অবস্থা হচ্ছিল। তবে খাবারগুলো খুবই ভালো ছিল, সবগুলোই হোমমেড ছিল। অ্যান্ড নয়ন ভাইয়াকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এখানে আমরা এতগুলো মানুষ ছিলাম যে আমি আসলেই আশা করিনি যে এত লোক হবে বা আমাদের নাচের টিমের সবাই এখানে থাকবে। কিছু কিছু পার্সন এখানে অনুপস্থিত ছিল, যারা পটুয়াখালীতে ছিল না তারা আসতে পারেনি, বাকি সবাই এখানে উপস্থিত ছিল। তো সবার সাথে অনেকদিন পরে দেখা এবং সুন্দর একটি বিকেল কেটেছে আমাদের। এদিকে মজার ব্যাপার হলো, আমি এই জুসটাকে বারবার আফা ভাবছিলাম, লেখা হচ্ছে আফি বাট আমি ভাবছিলাম আফা। আরেকদিকে ইয়াসিন ইফতারি নিয়ে দৌড়ে ছুটে চলে আসছে আমাদের সামনে। সে আমাদের সামনে হাসাহাসি করবে, বকবক করবে আর ইফতারি করবে। এই জন্য শোভনদাও রেডি হাই দিচ্ছিল আর এখানে হচ্ছে সবাই বসে বসে দুষ্টুমি করছিলাম। আমি এই আফা আর আফি নিয়ে এত কনফিউজ ছিলাম যে কি বলবো, যে এটার নাম আফা দিলেই তো ভালো হতো, আফি কেন দিল, আরও ব্লা ব্লা ব্লা। সো এরপরে সন্ধ্যা হয়ে গেল, আমরা ইফতারি করলাম। ইফতারি শেষ করে সবাই যে যার বাসায় গেলাম। দারুণ একটা মুহূর্ত কাটলো। এমন সুন্দর মুহূর্ত আমাদের জীবনে বারবার আসুক। সবাই বেঁচে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়াই করি। সো আল্লাহ হাফিজ সবাইকে।